হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আইটি কথার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আদনান হাসান। গত পর্বে আমরা দেখেছি কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে প্যারাগ্রাফ ইউজ করতে পারি এবং কিভাবে ডিলিট করতে পারি, আন্ডারলাইন করতে পারি, মার্ক করতে পারি। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ইউজ করতে পারি। সুপারস্ক্রিপ্ট হলো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি একটা কথার উপরে, যেমন এ স্কোয়ার, বি স্কোয়ার, যে এর উপরে যে টু মানটা দেওয়া থাকে এটাই হলো সুপারস্ক্রিপ্ট। তাহলে চলুন দেখা যাক এটা কিভাবে আমরা ইউজ করতে পারি। তো বরাবরের মতোই আমি আমাদের প্রজেক্ট ফাইলটাকে আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে ওপেন করে রেখেছি এবং আমাদের নোটপ্যাডে ওপেন করে রেখেছি। তো এখানে আমরা কোড লিখব। তো সুপারস্ক্রিপ্ট দেওয়ার জন্য আমি এখানে কিছু লিখতেছি, যেমন আমি আমার নামটা লিখতেছি আদনান। সুপারস্ক্রিপ্ট দেওয়ার জন্য HTML-এ সুপ নামের একটি ট্যাগ রয়েছে। এটি একটি ডাবল ট্যাগ। তো এই ডাবল ট্যাগের ভিতরে আমরা যেটাই লিখব সেটাই আদনানের মান হবে। তো ধরেন আমি এখানে দিয়েছি হাসান। তো এখন যদি এটাকে আমরা সেভ করি এবং আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এই যে এখানে আদনান এবং তার উপরে হাসান লেখাটা চলে আসছে। তো এভাবে আমরা আমাদের ওয়েবসাইটে সুপারস্ক্রিপ্ট ইউজ করতে পারি। এরপর আমরা যদি এখানে এ দিতে চাই, এ স্কোয়ার বি স্কোয়ার দিতে চাই, তাহলে এ সুপ স্কোয়ার সুপ ডাবল ট্যাগ। এখন যদি এটাকে আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি, তাহলে দেখতে পাবো এখানে এ স্কোয়ার চলে আসছে। তো এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমরা যখন প্যারাগ্রাফ লিখেছি তখন দুইটা নিচে নিচে, যেমন দুইটা প্যারাগ্রাফ, তো এটাকে যদি আমরা ডাবল করি তাহলে দেখা যাবে, এখন যদি আমরা সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো দুইটা প্যারাগ্রাফ নিচে নিচে চলে আসছে এবং আমরা তো এখানে দুইটা লাইন লিখছি, তাহলে এটা কেন নিচে নিচে আসে নাই? এটার কারণ হলো এটা একটা ব্লক লেভেল এলিমেন্ট, তাই এটা নিচে নিচে। তো এটাকে নিচে নিচে করার জন্য আমরা গত পর্বে দেখেছি কিভাবে নিচে নিচে আনতে হয়। তো নিচে নিচে আনার জন্য আমরা যদি এখানে একটা লাইন ব্রেক ইউজ করি, লাইন ব্রেক দেওয়ার জন্য HTML একটা বিআর নামক ট্যাগ রয়েছে, এটা ইউজ করি, তাহলে আমাদের এটা নিচে নিচে চলে আসবে। তো এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের এটা নিচে নিচে চলে আসছে। তো ব্লক লেভেল এলিমেন্ট নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন আসলে ব্লক লেভেল কি। এরপর দেখা যাক সাবস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট বলতে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি বা আমাদের পরীক্ষা খাতায় লিখি যে লগ 10। এই যে লগের পাশে যে 10, নিচে যে 10 লেখাটি থাকে, এটাই হলো সাবস্ক্রিপ্ট। তো আমরা এটা কিভাবে লিখতে পারি? তো এটা লেখার জন্য HTML-এ আইটি ট্যাগ রয়েছে, সেটা হলো সাবস্ক্রিপ্ট। এটিও একটি ডাবল ট্যাগ। তো সাবস্ক্রিপ্ট লেখার জন্য আমি এখানে আইটি SUB কথা মানটা দিচ্ছি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে এখানে আইটি কথা চলে আসছে। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইটিটা উপরে, কথাটা নিচে। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এখানে একটা লাইন ব্রেক ইউজ করছি। সেভ দেন রিফ্রেশ। এই যে এখানে আইটি এবং কথা নিচে, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা এখানে যে কোনো মানই দিতে পারবো। তার মানে আমরা এখানে বুঝতে পারলাম যে এই সুপের ভিতরে, দুইটা ডাবল ট্যাগের ভিতরে যে কথাটি দিব সেটা হবে তার মান, এবং আমরা যদি সাবের ডাবল ট্যাগের ভিতরে যে কথাটি দিব সেটা হবে তার মান। এরপর আমরা যদি দেখি, আমরা এখানে লগ লিখি, তো এটাকে আমরা একটা স্পেস দিই, লগ 10। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে এখানে লগ 10 চলে আসছে। এখন দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে এব্রিভিয়েশন লিখতে পারি। তো এব্রিভিয়েশন এটা একটি সংক্ষিপ্ত রূপ।
যেমন আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে এখানে সংক্ষিপ্ত কিছু রূপ লেখা আছে, যেমন এসএসসি, এর ফুল মিনিং হচ্ছে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। তো যখন এটার উপর আপনি কার্সর নেবেন তখনই তার ফুল মিনিংটা দেখাবে। এটা লেখার জন্য HTML এর ডাবল ট্যাগ রয়েছে, ABBR, এবং এর মাঝে আমি দিয়ে দিচ্ছি SSC এবং এটাকে ক্লোজ করি। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে দেখতে পাবো এখানে আমাদের SSC কথাটি চলে আসছে। আচ্ছা, আমরা এখানে একটা লাইন ব্রেক ইউজ করি। এখানে আমরা একটা লাইন ব্রেক ইউজ করলাম। তো এটার উপরে যখন আমরা কার্সর নিব তখন এটার ফুল মিনিংটা দেখাবে। তো আমরা সেটা কিভাবে করব? তো সেটা করার জন্য আমরা ABBR এর ফার্স্ট ট্যাগের মানে বিগিনিং ট্যাগের ভিতরে আমরা টাইটেল নিব। এটার সাথে আপনারা আগেও পরিচিত, আপনারা দেখছেন আগে কিভাবে টাইটেল ইউজ করতে হয়। টাইটেল ইকুয়াল টু ডাবল কোডিং, এর আমরা ফুল মিনিংটা দিয়ে দিব। এসএসসির ফুল মিনিংটা সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ব্রাউজারটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো এই যে এসএসসির উপরে কার্সর নিলে সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট শো করতেছে। এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা তো এটা পি ট্যাগ দিয়েও করতে পারতাম বা এস ট্যাগ দিয়েও করতে পারতাম, এটার ভিতরে টাইটেল ইউজ করে করতে পারতাম। হ্যাঁ, আমরা এটা করতে পারতাম, কিন্তু এটা এসইওর জন্য, যারা এসইও করছেন, এসইও জানেন, তাদের জন্য এটা এসইওর জন্য এটা খুব হেল্পফুল হবে। কারণ এসইও তো যখন গুগলে দেখবে এখানে একটা এব্রিভিয়েশন ট্যাগ আছে, তখন এটা গুগলে র্যাঙ্কিং করবে। এটা এসইওর জন্য খুব উপকারী। এখন আমরা দেখব কিভাবে আমরা HTML এর লিংক আপ করতে পারি, মানে একটা পেজের সাথে অন্য পেজের লিংক আপ করতে পারি। তো সেটা করার জন্য HTML এর এ নামক একটি ট্যাগ রয়েছে, এটি একটি ডাবল ট্যাগ। এর ভিতরে আমরা যে কথাটি লিখব, মানে যাকে লিংক করতে চাচ্ছি সেটা আমরা এখানে লিখব। যেমন ক্লিক হিয়ার, ক্লিক মি। তো এটাকে লিংক করানোর জন্য আমরা এর যে বিগিনিং ট্যাগটা আছে এটার মাঝে আমরা একটা অ্যাট্রিবিউট ইউজ করব, href ইকুয়াল টু সাইন ইউজ করব, ডাবল কোডিং। এখন আমরা এটার ভিতরে যে লেখাটি দিব, মানে যার সাথে আমরা লিংক করতে চাচ্ছি, যেই পেজের সাথে আমরা লিংক করতে চাচ্ছি সেই পেজের লিংক দিয়ে দিব। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি http:/google.com। আপনারা চাইলে এখানে www দিতেও পারেন, নাও দিতে পারেন, এজ ইউ উইশ। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে রিফ্রেশ করি তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছি যে লিংক হয়ে আছে ক্লিক মি। তো এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের google.com-এ চলে যাবে। হ্যাঁ, google.com-এ চলে আসছে। এইভাবে আমরা লিংক করতে পারি। অনেক সময় দেখা যায় যে আমরা যখন লিংকের উপরে ক্লিক করি তখন অন্য একটি ট্যাব ওপেন হয়ে সেটার মাঝে আমাদের চলে যাচ্ছে। তো সেটা কিভাবে করতে পারি? তো সেটা করার জন্য HTML-এ এই ইয়ার ট্যাগের শেষে, মানে সেমিকোলন সাইনের শেষে আমরা আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হলো টার্গেট। টার্গেট ইকুয়াল সাইন ডাবল কোডিং ব্ল্যাঙ্ক। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো যে আমাদের অন্য একটি ট্যাব ওপেন হয়ে সেটার মাঝে google.com ওপেন হচ্ছে। তো আমরা চাইলে যে কোনো কিছুকে এখানে লিংক করতে পারি। এখানে আমি আমার ইউটিউব চ্যানেলটাকে লিংক আপ করে দিচ্ছি, মাই ইউটিউব চ্যানেল। এর বিগিনিং ট্যাগে আমরা অ্যাট্রিবিউট ইউজ করব href ইকুয়াল সাইন ডাবল কোডিং http সেমিকোলন ডাবল স্ল্যাশ youtube.com স্ল্যাশ IT কথা। ব্ল্যাঙ্ক পেজ ওপেন হওয়ার জন্য আমরা এখানে টার্গেট অ্যাট্রিবিউটটি ইউজ করব, টার্গেট ইকুয়াল সাইন ব্ল্যাঙ্ক। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং আমাদের ওয়েব ব্রাউজার দিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো, আচ্ছা আমরা এখানে একটা br ট্যাগ ইউজ করি। এখন যদি আমরা এটাকে সেভ করি এবং এটাকে যদি রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের মাই ইউটিউব চ্যানেল চলে আসছে এবং এটার উপর যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবো এখানে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা চলে আসতেছে।
আর হ্যাঁ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশেই থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেটগুলো আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। এখন আপনার মনে একটা প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া, আপনি আমাকে এগুলা কেন শেখাচ্ছেন? আপনি যদি এগুলো না শিখে আমাদেরকে পুরোপুরি একটা ওয়েব ডিজাইন শেখান, মানে ওয়েবসাইট করে দেখান, তাহলে তো ভালো হয়। আসলে ভাইয়া, আমি আপনাদেরকে এই কারণে এগুলো শেখাচ্ছি, আপনার যদি বিগিনিং অবস্থাটা মানে ভালো হয়, আপনি যদি A to Z জানেন ওয়েবসাইট কীভাবে ডিজাইন করতে হয়, A to Z জানেন, দেন আপনি যে কোনো ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন। তো সেজন্যই আমি আপনাদেরকে আগে বেসিকগুলো দেখাচ্ছি, দেন আস্তে আস্তে আমরা একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো। এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশেই থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন। এবং আমাদের টিউটোরিয়াল দেখে আপনার যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে সেটা আমাদের ফেসবুক গ্রুপে জানাতে পারেন। আপনারা যদি ফেসবুকে আইটি কথা লিখে সার্চ দেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপ পাবেন, এখান থেকে জয়েন হয়ে নেবেন এবং আপনাদের সমস্যাগুলো আমাদের মাঝে শেয়ার করতে পারেন। এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।